প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি এবিটিএ টেস্ট পেপারের 87 পেজে যে ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে তো সেটি সলভ করব। তো চলো দেরি করবো না, শুরু করব। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো চলো শুরু করি। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, এটি হবে 64 গুণ। ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে, এটি হচ্ছে আন্টার্কটিকায়। বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হলো, এটি হচ্ছে নট। তোমরা বলবে, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে মিলিবার কিসের একক, ঠিক আছে? মিলিবার কিসের একক? পরের প্রশ্ন, চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলা হয় সিজিগি। গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত, তো এটি হচ্ছে মৎস্য চাষের জন্য। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। পশ্চিমঘাটের স্থলঘাট গিরিপথটি অবস্থিত, এটি হবে মুম্বাইয়ের কাছে। শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, এটি হচ্ছে কাবেরী নদীতে। পরের প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু। এর পরের প্রশ্ন, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো, এটি হবে খারিফ শস্য। পরের প্রশ্ন, আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পটিকে, তা হলো, তো এটি হবে আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। পরের প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা, তো এটি হবে 53টি। কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয়, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। তো এগুলো ছিল এমসিকিউ। এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ। তো 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, এটি কিন্তু ভুল, এটি সম্ভবত 1997 হবে। তারপরে ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটি কিন্তু ভুল, শুধুমাত্র কিন্তু রাজস্থানে দেখা যায় না, এটি রাজস্থান ছাড়াও আমাদের ভারতের যে সমস্ত উপকূল, সমুদ্র উপকূলবর্তী যে রাজ্যগুলো রয়েছে, সেই সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলোতেও কিন্তু দেখা যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে ভুল। পরের প্রশ্ন, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটি ঠিক, একদম ঠিক। পরের প্রশ্ন, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, এটিও ঠিক। অবশ্যই অমাবস্যার জোয়ার কিন্তু পূর্ণিমার জোয়ারের থেকে বেশি তীব্র বা তেজি হয়। সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, এটিও ঠিক। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এটাও ঠিক। তারপরে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি দেখানো হয়, এটিও কিন্তু ঠিক। এরপর শূন্যস্থান পূরণ। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলা হয়, এটি হচ্ছে হিমদ্রোণী বলে। পরের প্রশ্ন, মরু উদ্ভিদকে ড্যাশ বলে, তো মরু উদ্ভিদ হচ্ছে জেরোফাইট বলা হয়। আমাদের পরের প্রশ্ন, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে থাকে, তো এটি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলা হয় সমুদ্র স্রোত নয়, এটা হচ্ছে সমুদ্র তরঙ্গ হবে, ঠিক আছে? এটা সমুদ্র স্রোত নয়, কিন্তু সমুদ্র স্রোত হবে না, এটা সমুদ্র তরঙ্গ হবে। পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে, তো এটি হচ্ছে হবে মিনেমাটা বা মিনামাটা রোগ। পরের প্রশ্ন, বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে গ্রস্ত উপত্যকা। তারপরে নেক্সট প্রশ্ন, বন্দরে জাহাজের আবাসস্থলকে বলা হয় পোতাশ্রয়। ওকে, আমাদের পরের প্রশ্ন, এখানে কতটি প্রশ্ন রয়েছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ঘোড়ামারা লোহাচড়া আর দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? তো এটি কিন্তু ঘোড়ামারা লোহাচড়া এই দ্বীপগুলি ডুবে গেছে কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে। আবার বলছি, বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি কিন্তু ডুবে যায়, ঠিক আছে? তো পরের প্রশ্ন, পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? তো এটি হচ্ছে প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। প্রতিবাদ ঢালে, সবাই কিন্তু লিখে নাও, হ্যাঁ, সবাই শুনে শুনে লিখে নাও, প্রতিবাদ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। সাধারণত কোন ঋতুতে বান ডাকে? তো এটি হচ্ছে বর্ষাকালে কিন্তু বান ডাকে। পরের প্রশ্ন, সার্ক কথাটির পুরো নাম কি? সার্ক কথাটির পুরো নাম, তো সার্ক কথাটির পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, পরের প্রশ্ন, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলে? তো কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল বলে, কি বলে? তাল।
কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত? তো কর্ণাটকের আম্রবৃষ্টি হচ্ছে চেরি ব্লসম নামে পরিচিত। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা রাজ্য যুক্ত হয়েছে? তো এটি মনে রাখতে হবে, সোনালী চতুর্ভুজের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে। ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটি হচ্ছে দেরাদুন। ভারতের জরিপ সংস্থা এর কিন্তু প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে। এবার আমরা বাম দিক ও ডান দিক মেলাবো। তো প্রথমেই এখানে বাম দিকে রয়েছে কোলেরু, উত্তর পূর্ব ভারত, কোয়েম্বাটুর, মোবাইল ফোন। আর এদিকে রয়েছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে ঝুম চাষ। তাহলে দেখো কোয়েম্বাটুর যে আছে এটি কিন্তু হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ওকে, উত্তর পূর্ব ভারতের ঝুম চাষ, মোবাইল ফোন হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, আর কোলেরু হচ্ছে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। ঠিক আছে, তো এবার নিচের প্রশ্নগুলির সংখ্যা 2 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, লোয়েস কি? তো মরুভূমির বালুকা মিশ্রিত হলুদ রঙের বা বালু কণা মিশ্রিত হলুদ রঙের শিথিল অতিসূক্ষ্ম পলিকণা বায়ুপ্রবাহের সঙ্গে বহুদূর পর্যন্ত উড়ে গিয়ে সঞ্চিত হয়, একে লোয়েস সমভূমি বলে। পরের প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা কি বা কাকে বলে? ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেলে তাকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা বা উষ্ণতার বৈপরীত্য। পরের প্রশ্ন, ডোলড্রাম বলতে কি বোঝো? উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত যে স্থানে মিলিত হয় বা মিলিত শান্ত অঞ্চলকে বলে ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয়। ওকে, পরের প্রশ্ন, শৈবাল সাগর কাকে বলে? এখানে এই যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটা সহজ ভাষায় কিন্তু করে দেওয়া আছে। হ্যাঁ, শৈবাল সাগর কাকে বলে? উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতহীন অঞ্চলে প্রচুর শৈবাল ও আগাছা জন্মানোর কারণে এই স্থানকে শৈবাল সাগর বলা হয়। পরের প্রশ্ন, স্ক্রাবার কি? তো স্ক্রাবার কলকারখানার দূষিত বায়ুকে পরিশুদ্ধ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্ক্রাবার বলে। আমাদের পরের প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কাকে বলে? গঙ্গা নদীর দূষণ রোধ করার জন্য 1986 খ্রিস্টাব্দে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলা হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে 2টি সেচ বাঁধের নাম লেখো। তো একটি হচ্ছে ফারাক্কা বাঁধ আর একটি হচ্ছে তিস্তা বাঁধ। আমাদের পরের প্রশ্ন, আধি কি? পশ্চিম ও উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড়কে আধি বলা হয়, মানে ধুলার ঝড়কে বলা হয় আধি। পরের প্রশ্ন, খাদার ও ভাঙাড়ের 2টি পার্থক্য লেখো। প্রথম পার্থক্য হচ্ছে নতুন পলি গঠিত সমভূমিকে বলে খাদার এবং পুরাতন পলি গঠিত সমভূমিকে বলে ভাঙ্গার। আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে খাদার অঞ্চল নদী উপত্যকা সংলগ্ন অঞ্চলে, কিন্তু ভাঙ্গার নদী উপত্যকা থেকে অনেক দূরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের নগরায়নের 2টি সমস্যা লেখো। তো প্রথম সমস্যা হচ্ছে প্রচণ্ড যানবাহনের সমস্যা, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে অত্যধিক মাত্রায় দূষণ। নেক্সট কোশ্চেন, উপগ্রহ চিত্রের 2টি গুরুত্ব লেখো। প্রথম গুরুত্ব, ভূমির আবরণ সম্পর্কে জানা যায়, আর দ্বিতীয় গুরুত্ব হচ্ছে মেঘাচ্ছন্নতার পরিমাপ বা পরিমাণ সম্পর্কে জানা যায়। মেঘাচ্ছন্নতা বলতে আকাশে মেঘের পরিমাণকে বলা হয় মেঘাচ্ছন্নতা। আমাদের শেষ প্রশ্ন আজকের, মিলিয়ন শিট বলতে কি বোঝো? তো 4 ডিগ্রি অক্ষরেখা ও 4 ডিগ্রি দ্রাঘিমা রেখার ব্যবধানে 1 সেমিতে 10 কিমি স্কেলে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অঙ্কন করা হয় তাকে বলে মিলিয়ন শিট বলে। তো এই ছিল আজকে আমাদের 87 পেজের ভূগোল প্রশ্নপত্রের সমাধান। ঠিক আছে, তোমরা সবাই খাতা পেন নিয়ে এগুলো সব করে নেবে, ঠিক কেমন? এরপরে আমাদের আরও ভিডিওগুলি আসবে।